সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যখন অনেক কাজ করি, অনেকটা কষ্ট হয়ে যায়, তখন সবথেকে বেশি মনে পড়ে আমার মায়ের কথা। কারণ আমার মাও সারা জীবন অনেক কষ্ট করেছে। তারা সংসার সামলানো, অনেকগুলো বাচ্চা-কাচ্চা সামলানো সবই তো নিজের হাতেই করেছে। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? এই তো সকাল থেকে আজকের ভিডিওটাও শুরু করেছি। আজকেও ভর্তা ভাত রেখেছিলাম, এজন্য সবার জন্য ডিম ভাজি করে নিচ্ছি। ডিমগুলো ভাজি করে উঠিয়ে নেব, তারপর মেয়ের জন্য একটু ঝাল ছাড়া কালি ভাজি করতে বসিয়ে দেব। কালি ভাজি, ঢেঁড়স ভাজি, মিষ্টি কুমড়া ভাজি, এই সব ভাজিগুলো আমার মেয়ে অনেক পছন্দ করে। তবে যদি একটু ঝাল ছাড়া হয় তাহলে তো কোনো কথাই নেই। যাই হোক, কথা বলতে বলতে দৌড়ে চলে এসেছি বিছনাটা গুছিয়ে নিতে। আর বিছনাটা গোছানো থাকলে ঘরের ভেতর অর্ধেক কাজই কেমন যেন হয়ে যায়। আর এই তো বিছনাটাও গুছিয়ে নিলাম। এখন হচ্ছে বাজার নিয়ে এসেছিল, খাওয়া দাওয়া শেষ করে এখন বাজারগুলো গুছিয়ে নেব। যাই হোক, আজকে কই মাছ দিয়ে, লাউ দিয়ে আর টমেটো দিয়ে রান্না করব। এই রান্নাটা হয়তোবা এই শীতের অধিকাংশ মানুষেরই অনেক পছন্দ। আর শোল মাছ হলে তো আরো বেশি ভালো হতো। আর এই তো পালং শাক রান্না করব আমার অনেক পছন্দের খলসে মাছ দিয়ে। আমি পালং শাক দিয়ে, খলসে মাছ দিয়ে অনেক পছন্দ করি। যত ধরনের শাক আছে তার ভেতর পালং শাকটা আমার ভীষণ পছন্দ। এই তো সব কোটাকাটা সেরে নিয়েছি, এখন ধুয়ে রান্না বসিয়ে দেব। আমরা যখন অনেক বেশি কাজ করে ফেলি তখন না আমার ভীষণ আমার মায়ের কথা মনে পড়ে। আমাদের যেহেতু গ্রামের সাইডে বাড়ি ছিল, সেহেতু আমার মা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অনেক বেশি পরিশ্রম করত। তারপর সন্ধ্যাবেলায় আবার আমাদের পড়াতে বসতো। আমরা 3 ভাই বোন ছিলাম। আমার ভাই ভীষণ দুষ্ট ছিল। তারপরও সারাদিন আমার মা এত কাজ করার পরও আমাদেরকে নিয়ে সন্ধ্যার পর গল্প করতো, আমাদেরকে পড়াতো। তখন তাদের কত কষ্ট হয়েছে বলুন তো? আর আমরা একটা বাচ্চা নিয়েই সংসার সামলাতে যেয়ে হিমশিম খেয়ে যাই। যাই হোক, কথা বলতে বলতে রান্নাটাও চাপিয়ে দিয়েছি। এখন খলসে মাছ দিয়ে আর হচ্ছে পালং শাক দিয়ে রান্না করব। তো মাছগুলোকে হাতে মাখিয়ে একটু কষিয়ে নিলাম। এখন উঠিয়ে ঝোলের পানি দিয়ে দিয়েছি। পানিতে বলক চলে এসেছে। এখন শাকগুলো দিয়েই ঢাকা দিয়ে রাখবো। একদমই নাড়াচাড়া করব না। যখন একটু সেদ্ধ হয়ে যাবে তখন ভালো করে নাড়াচাড়া করে মাছগুলোকে দিয়ে দেব। এখন কিছুক্ষণ রান্না করলেই শাকটা কিন্তু হয়ে যাবে। এইদিকে পাশের চুলায় রেখে এই চুলাতে লাউয়ের তরকারিটা বসিয়ে দেব। আর আজকে কই মাছ দিয়ে, লাউ দিয়ে আর টমেটো দিয়ে রান্না করছি। তো পেঁয়াজ আর কাঁচামরিচটা তেলের উপর কিছুক্ষণ ভাজি করে নিলাম। এরপর শুধুমাত্র লবণ আর হলুদ দিয়েছি, আর কোনো মশলাই দিই না। আমরা এইভাবে লাউটা রান্না করি। যাই হোক, মশলাটা কষানো হয়ে গেছে। এখন হচ্ছে মাছগুলোকে উঠিয়ে নেব, তারপর ঝোল দিয়ে দেব। আমি একদমই বুঝতে পারিনি লাউটা যেহেতু কচি, সেহেতু পানি একটু কম দেওয়া উচিত ছিল। এদিকে শাকের তরকারিটা হয়ে গেছে আর শাকগুলোকে নামিয়ে নিলাম। আর লাউয়ের পানিটা একেবারে হালকা গরম হলেই লাউগুলোকে ছেড়ে দেব। তারপর ঢাকা দিয়ে রান্না করব। আর লাউটা একদম সুন্দর মতো গলে যাবে। একটু নাড়াচাড়া করে সব মিশিয়ে নিচ্ছি। এরপর ঢাকা দিয়ে রেখেছিলাম। দেখুন লাউটা কি দারুণ গলে গেছে। এখন টমেটো দিয়ে দিয়েছি আর এর ভেতর মাছটাও দিয়ে একদম ঢাকা দেব না, দিয়ে অনেকটা সময় রান্না করব। যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।